হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো নতুন স্বাদের গলদা চিংড়ি মাছের রেসিপি। তো চলুন দেখে নিই রেসিপি। সর্বপ্রথম কড়াতে তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলেই দুটি তেজপাতা, হাফ চামচ গোটা জিরা, একটি বড় এলাচ, দুটি শুকনো লঙ্কা, কিছুটা কারি পাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়নের স্মেল বার হলেই পেঁয়াজ কুচি এবং 3টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে থাকব এবং একটু লবণ দেব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা ভাজতে থাকবো, যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো 20 থেকে 30 সেকেন্ডের মতো, যাতে করে পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। দেন একটি স্লাইস করে কেটে রাখা টমেটো অ্যাড করব। আপনারা চাইলে এখানে টমেটো পিউরিও অ্যাড করতে পারেন। আবারও একটু কষিয়ে নেব যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। দেন কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, 1.5 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা। সব মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এবং মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝবো কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। দেন জল দেব, দিয়ে আরও একটু নাড়িয়ে দিয়ে 10 মিনিটের মতো কুক করব লিড বন্ধ করে। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে। এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে কষিয়ে নেব 1 মিনিট। এই ভাজাটাকে আমি দেখাইনি কারণ সকলেই জানেন আপনারা কিভাবে ভাজতে হবে। একটু লবণ একটু হলুদ দিয়েই ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, খুব ভালো করে কষাতে হবে যাতে করে মশলা এবং চিংড়ি মাছগুলি একত্রে ভালোভাবে মিশে যায় এবং কষানোর ফলে এরকম তেল ছেড়ে দেবে। তারপরে বুঝবেন কষানো কমপ্লিট। এবং কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেব এবং 3টি ছোট এলাচ একটু ক্রাশ করে দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের মতো আরও কুক করব, ফলে চিংড়ি মাছগুলো একটু সফটও হয়ে যাবে এবং মাছগুলো গ্রেভিটাকেও সোক করতে পারবে, ফলে খেতে দারুণ লাগবে। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে। আপনারা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারেন, যেহেতু আমি প্রথমেই অ্যাড করেছি তো এখন আর অ্যাড করার কোনো দরকার নেই। আপনারা চাইলে এটা শেষেও অ্যাড করতে পারেন। এইবার একদম রেডি গলদা চিংড়ি মাছের দো প্যাঁজা, যেটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।